সরকার নির্বাচন চায় না বলছেন হাফিজউদ্দিন। আগে সংস্কার পরে নির্বাচন বলছেন চরমোনাই পীর। সালিশের নামে 14 লাখ টাকা চাঁদা, জাপা নেতা গ্রেপ্তার। জামায়াত নেতার আহ্বান, 50 বছরে অনেককেই দেখেছেন, এবার জামায়াতকে নির্বাচিত করেন। এবং সর্বশেষ জানাবো ত্রয়োদশ সংসদ নির্বাচন, কিশোরগঞ্জ 5 বিএনপি ও জোটের অর্ধ ডজন প্রার্থী, জামায়াতের রমজান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার নির্বাচন চায় না বলছেন হাফিজউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না। তিনি আরো বলেন, উপদেষ্টাদের আচরণ কথাবার্তা স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা গণতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে দেবে না। তিনি বলেন, 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। ওয়াকিবহাল ব্যক্তিরা বলছেন, আগামী 2, 3, 5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ, বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণ মাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। হাফিজউদ্দিন আহমেদ আরো বলেন, অধ্যাপক ইউনূস জগৎ বিখ্যাত ব্যক্তি, বিএনপি ওয়াদা করেছে তারা সবসময় তাকে সমর্থন দেবে। তবে গণতন্ত্রকে পুনর্বাসিত করার জন্য হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত। কিন্তু তাদের মধ্যে কি যে চিন্তাভাবনা, এটি আমরা বুঝতে অক্ষম। হাফিজউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় ছিনিমিনি খেলছে। ফেব্রুয়ারি মাসের এক সভায় বিএনপি মহাসচিব সহ আমরা 5 জন মিটিং করলাম। 4 জন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে বসলেন। মিটিং এর পরে ঘোষণা দিলেন যে ডিসেম্বর ইলেকশন হবে। 1 সপ্তাহ পরে দেখি যে সেই ঘোষণা আর থাকলো না। এখন পরের বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। এইভাবে একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছেন। মানবিক করিডোর নিয়ে বিএনপি এই নেতা বলেন, আমরা কি জনগণের সম্মতি ছাড়াই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত, আমরাও উৎকণ্ঠিত। তিনি বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা কিছুই জানি না আগামী দিনে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। আমরা তো কিছুই চাই না। আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যাকে খুশি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় নিক, আমাদের কোনো আপত্তি নেই। হাফিজ আরো বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছিলাম। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি ডামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে যে অনেক সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে। আগে সংস্কার পরে নির্বাচন বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগে সংস্কার পরে যৌক্তিক সময় নির্বাচন, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচনের জন্য বারবার কথা বলছেন, আমি তাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে কি করবেন? আমরা লক্ষ্য করেছি আপনারা আপনাদের দলীয় লোকদের, নেতাদের, কর্মীদের, সমর্থকদের এখনই তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি বলেন, মুগ্ধর সেই পানি পানি শব্দ এখনো আমাদের কানে ভাসছে। রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, শত শত মানুষ চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তখন ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনগুলো দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছি। আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সালিশের নামে 14 লাখ টাকা চাঁদা, জাপা নেতা গ্রেপ্তার। রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি সালিশ বৈঠকে 14 লাখ টাকা নগদ ও 2 লাখ টাকা চেক জোর করে নেওয়ার অপরাধে রাতে পালিচড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সদর কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সদ্য পুষ্করিণী ইউনিয়নের বাসিন্দা রহমান মিয়া ঢাকায় খামার ব্যবসা করেন। তার ঢাকার বাসায় সদ্য পুষ্করিণী ইউনিয়নের একটি মেয়েকে কাজের জন্য নিয়ে যান। মেয়েটি বাড়ি ফিরে এলে আবার তাকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার জন্য আসেন ওই ব্যবসায়ী। এ সময় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে মেয়েটি। সে জানায়, ঢাকার বাসায় তার উপর শারীরিক নির্যাতন ও যৌন হয়রানি করা হয়েছে, তাই ওই বাসায় আর যাবে না। এই ঘটনায় স্থানীয়দের একটি অংশ মেয়েটিকে বিয়ে করার জন্য ওই ব্যবসায়ীকে চাপ দেন। এক পর্যায়ে তার কাছ থেকে মেয়েটির বিয়ে সংক্রান্ত বিষয়ে 14 লাখ টাকা নগদ ও 2 লাখ টাকা চেক নেওয়া হয়। সদ্য পুষ্করিণী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আনারুল ইসলাম, সাবেক
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন ও একজন বিএনপি নেতা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। 2 লাখ টাকা চেকটি নিজের কাছে রাখেন সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন। মেয়েটির পরিবারকে দেওয়া হয় 11 লাখ টাকা, ভাগ বটোয়ারা করা হয় কিছু টাকা। পরে টাকার ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলনকে। রংপুর সদর কোতোয়ালী থানার ওসি অলিভ মাহমুদ জামান আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। জামায়াত নেতার আহ্বান, 50 বছরে অনেককেই দেখেছেন, এবার জামায়াতকে নির্বাচিত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামী 5 বছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করলে দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সহকারী অঞ্চল পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, গত 50 বছরে অনেককেই দেশ শাসন করতে দেখেছেন, আগামী 5 বছরের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। জামায়াতে ইসলামী জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের উন্নয়ন ঘটাবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনকভাবে উপস্থাপন করবে। দেলোয়ার হোসেন বলেন, গত 50 বছরে সবাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এখন সময় এসেছে একটি সৎ বিশ্বস্ত জনবান্ধব দলকে ক্ষমতায় আনার। তিনি দাবি করেন, পেছনের শাসকরা দুর্নীতিবাজ, লুটপাটকারী ও স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং হাজার হাজার জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এবং প্রায় 93 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন, কিশোরগঞ্জ 5 বিএনপি ও জোটের অর্ধডজন প্রার্থী, জামায়াতের রমজান। তদানীন্তন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খান ও দেশের প্রথিতযশা শিল্পপতি জহুরুল ইসলামের এলাকা কিশোরগঞ্জ 5 আসন একসময়ে মুসলিম লীগের দুর্গ হিসেবে পরিচিত। এই আসনটি পরবর্তী সময়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে ওঠে। গুরুত্ব বিবেচনায় তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার এ আসনটির প্রাচীন জনপদ বাজিতপুরকে মহকুমা শহর হিসাবে উন্নীত করার জন্য ভূমি অধিগ্রহণ কাজও সম্পন্ন করেছিল। গড়ে তোলা হয়েছিল আদালত ও কারাগার, বিমান, হেলিকপ্টার ওঠানামার জন্য তৈরি করা হয়েছিল মিনি এয়ারপোর্টও। বর্তমানে এয়ারপোর্টটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ বিমান বাহিনী। সবকিছু মিলিয়ে এটি জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। আর এজন্য পতিত স্বৈরাচারী হাসিনা সরকার জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনে কিশোরগঞ্জ 5 আসনে প্রতিপক্ষ দলের প্রার্থীকে কোণঠাসা করে নিজ দলের পক্ষে ফলাফল নিতে নারকীয় নিপীড়ন নির্যাতনের আশ্রয় নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে ইতোমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা ইউনিয়নের সাংগঠনিক কাঠামো নবায়নের কাজ শেষ করেছে বিএনপি ও জামায়াত ইসলামী। শুরু হয়েছে দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি ব্যাপক সভা সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেওয়াল লিখনে ছেয়ে যাচ্ছে গোটা নির্বাচনী এলাকা। কোথাও কোথাও প্রার্থীদের সমর্থনে তৈরি হচ্ছে সুদৃশ্য তরুণ। নিজ বাড়িতে দানবীয় হামলা ও নির্যাতনের শিকার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এগিয়ে থাকলেও দলে এবং জোটের সব মিলিয়ে হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। বিএনপির অন্যান্য সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সহকারী অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক এ এম জামিউল হক ফয়সাল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া। বিগত দিনগুলোতে মনোনয়ন পাওয়া এবং এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আমি দলের চরম দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে জুলুম, নির্যাতন ও হামলা মামলার শিকার হয়েছি। নেতাকর্মীদের নিয়ে অনেক সময় হাওর এলাকায়, নদীতে, নৌকায় কিংবা জঙ্গলে রাত কাটিয়েছি। বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিতে গিয়ে আমি সরকারের রোষানলে পড়ে নিজ বাড়িতেও আইন শৃঙ্খলা বাহিনীর দানবীয় তাণ্ডবের শিকার হয়েছি। আমার বাড়ি ঘিরে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন হাজার হাজার গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। এর সময় সাউন্ড গ্রেনেড আমার এক নিবেদিত প্রাণ কর্মীও নিহত হন। সে ঘটনা পাক হানাদার বাহিনীর বর্বরতাকে হার মানায়। এমন সব নিপীড়ন, নির্যাতনের পরও আমি সরে দাঁড়াইনি। দলের নির্দেশ ও কর্মসূচি পালনে অবিচল ছিলাম। এবার স্বৈরাচার মুক্ত পরিবেশে দলীয় মনোনয়ন নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলকে এই আসনটি ফিরিয়ে দেওয়ার প্রত্যাশায় রাত
দিন কাজ করে যাচ্ছি। তবে এই কাজটি থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাও মাঠে রয়েছে। তাকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপি বার্তা পাঠিয়েছে, ফলে তার রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বিএনপি নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।